আমি এখন আছি নাজিরা ট্যাক শুটকি পল্লী। এটা হচ্ছে নাজিরা ট্যাকের একদম শেষ প্রান্তের এটা হচ্ছে শুটকি পল্লী। আরো ওই আগেও কিছু শুটকি জোন আছে, বাট এখানে হচ্ছে সরাসরি বীজের পাশে এই বীজ থেকে ট্রলারগুলো এসে যেই মাছগুলো সংগ্রহ করে নিয়ে আসে সেগুলো এখানেই এভাবেই শুটকি করা হয়। আর এখানে মানুষের মেইন পেশা হচ্ছে মৎস্য চাষ এবং এই শুটকি প্রসেস করা, সেই সাথে জাল, নৌকো, মানে মাছ রিলেটিভ বা সমুদ্র সাথে জড়িত এমন সকল কাজের সাথে তারা জড়িত থাকে। এইখানে মানে মানুষ, মানে আমার দেখা মতে মানুষ অল টাইম কাজকর্মের উপরে থাকে। তারা আমি সকাল থেকে শুরু করে একদম, আমি যদি ভুল না করি, সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত নিরলস পরিশ্রম করে। মানে আপনার চতুর্পাশে যত দূর চোখ যাবে মানে সব শুধু নৌকা, জাল, শুটকি মাছ। কেউ হয়তো নৌকা মেরামত করছে, কেউ হচ্ছে জাল বুনছে, বা কেউ হচ্ছে নৌকা থেকে এনে মাছগুলোকে ডাঙায় তুলছে, শুটকি প্রসেস করতেছে। ছোট বড় নারী পুরুষ সকলের এখানে মেইন কাজই হচ্ছে শুটকি মাছ আর হচ্ছে নৌকা, মানে এই রিলেটিভ যত কাজ আছে সেগুলো করা। আমি আরেকটা জিনিস দেখাইতে চাইতেছি, এখানে হচ্ছে একটা নৌকা, সেটা তৈরি করতেছে, একদম নতুন নৌকা মেরামত করছে, দেখতে অসম্ভব সুন্দর। এই নৌকাগুলো, সত্যি কথা বলতে এই নৌকাগুলো বানাইতে অনেক সময় লাগে, অনেক সময় 1 মাস 2 মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত লেগে যায়। এখানে কি কয়েক পদ রং, আরো বিভিন্ন প্রকার মেডিসিন, আলকাতরা বিশেষ করে ইউজ করা হয়, কেননা এগুলো সবসময় থাকবে পানিতে নৌকাগুলো। তারপরে এটা কাজ করার পর ভিতরে অনেক কাজগুলো থাকে, ভিতরে ডেকোরেশন থাকে, আর অসম্ভব সুন্দর এই নৌকাগুলো তৈরি করতে। আর একটা নৌকার দাম আমি যদি ভুল না করি প্রায় একটা মার্সিডিজ বেঞ্জের গাড়ি কিনা যাবে। কিছু কিছু নৌকা তো আছে 50 লাখ, 1 কোটি 1.5 কোটি টাকা মূল্যেরও, মানে এই পরিমাণ দাম হয়ে থাকে। নৌকাগুলো পুরোটাই হচ্ছে হাতের নকশা করা, হাত দিয়ে সকল কিছু তৈরি করা হইতেছে এখানে, দেখতেই অনেক সুন্দর। এখানে তার হাত দিয়ে হচ্ছে কাঠের উপর ডিজাইন করে, এটা হচ্ছে সম্ভবত নৌকার পিছনে। মানে ভাবুন আপনি, এই যে আপনারা সমুদ্রে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন বা দেখেন, মাছ সংগ্রহ করে, মাছ করে, সবগুলাই হচ্ছে তারা হাতে প্রসেস করে বা হাতে, এই জন্যই প্রচুর সময় লাগে। আমার চতুর্পাশ যত দূর চোখ যাচ্ছে মানে কোথাও এই যে সেখানে শুটকি নাই, সেখানে জাল নেই, সেখানে নৌকা নেই, একটা মানুষও বসে নেই, তারা ছোট বড় সকলেই কাজ চালিয়ে যাচ্ছে। এখন আমি সম্ভবত আজকে এই ভিডিওটা করার মেইন একটা ইচ্ছা হচ্ছে যে আমি আমার ইউটিউব পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওগুলো দেখেন বা আমাকে দেখেন, আমি যে এই ছোট ছোট কিছু ভিডিও করি, এগুলো আপনারা দেখেন, সেই ভিডিও যে পছন্দ করেন, কম করেন বেশি করেন যাই করেন, তাদের জন্যই এই আজকে নাজিরা ট্যাক কক্সবাজার শুটকিপল্লীতে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এইখানে আপনি ঘরে বসেই আপনি এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, তারা কি স্টাইলে কাজ করে, কিভাবে থাকে, তারা কতটা পরিশ্রমী, তাদের জীবনধারা কেমন। আমরা যে এই যে শুটকি খাই শহর অঞ্চলে বা দেশের বিভিন্ন প্রান্তে, আমাদের বাংলাদেশে বিশেষ করে আবার বাইরেও যায়, এগুলো যে কত কষ্ট করে কিভাবে প্রসেস করে এবং কোথা থেকে এই শুটকিগুলো উৎপন্ন আসে, এগুলা হচ্ছে দেখানোর জন্যই মূলত আমার এই আজকের এই ভিডিওটা করা।
আমি বিশ্বাস করি আমার আজকের এই ভিডিও দেখার পরে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ আর খুব মন দিয়ে ভালো করে দেখেন, মানে আমার পিছনে আশেপাশে ডাইনে বামে যা আছে সব হচ্ছে শুটকি, মাছ, জাল, কেউ জাল বুনছে, এগুলাই কাজ করছে। আমি খুব শীঘ্রই এই যে নৌকা করে ট্রলারগুলো যে সমস্ত পারে এসে ভিড়ে মাছ নিয়ে যায়, আমি এরকম একটা দৃশ্য দেখাইতে যাইতেছি। দেখতেই পাচ্ছেন সেই ওই যে দূরে সে অলরেডি নৌকা থেকে প্রথম হচ্ছে এই ছোট ছোট গাড়িতে করে তারা মাছগুলাকে উঠে পরে সেই যার যার এরিয়া আছে সেখানে নিয়ে যায়, আর ওইখানে গিয়েই হচ্ছে রোদে দেয়। কারণ এক এক মাছের এক এক রকমের শুটকি, এই গাড়িগুলো ব্যবহার করে হচ্ছে তারা এই নৌকাগুলো থেকে মাছ সংগ্রহ করে নিয়ে যায়। ওহ, আপনারা একটা জিনিস মিস করবেন, শুটকির গ্রান। আপনারা যতই যা করেন কিন্তু শুটকির গ্রানটা হয়তো ভিডিওর মধ্যে পাবেন না। শুটকির একটা অসম্ভব গ্রান আছে, ভালো দুইটাই আছে। অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে, মানে কি বলবো। আমি আরো দুইটা দেখাইতে যাইতেছি। এই যে আমার পিছনেই দুইটা ভাই ছোট ছোট গাড়িতে করে, এই 2 চাকার গাড়ি, শুটকি মানে সমুদ্র থেকে মাছগুলো টেনে নিয়ে যাচ্ছে। অদ্ভুত না? আবার কেউ কেউ জাল টেনে নিয়ে যাচ্ছে। অসম্ভব, মানে এখানে আসলে এই মানে এগুলো দেখার মধ্যে যে কি তৃপ্তি আর যে কি ভালো লাগে, মানে অসম্ভব সুন্দর, মানে কি বলবো। আমি বিশ্বাস করি আপনারা সম্পূর্ণ দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটা মানে কোনো না টেনে বা দরকার হইলে না হয় 10 মিনিট, 20 মিনিট বা 15 মিনিট সময় না হয় নষ্টই হলো, কিন্তু এই জিনিসগুলো আপনাকে অনেক কিছু শিখাবে, অনেক কিছু দেখাবে। বাংলাদেশের যে কত কিছু আছে, হয়তো আমরা যে কোনো একটা জেলায় থাকি, আশেপাশে যে কত কিছু আছে সেটা আমাদের হয়তো দেখার আগেই আমরা মারা যাই, দেখার সুযোগ হয় না। কি অদ্ভুত, তাই না? এখন আমি নিয়ে যাচ্ছি হচ্ছে যেখানে হচ্ছে নৌকোগুলো ভিড়ে, মানে পাড়ে এসে ভিড়ে, এবং সেখান থেকে যে মাছগুলো সংগ্রহ করে আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। ওইটাও একটা অসম্ভব সুন্দর, এটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আই হোপ all of my friends and viewers right now you are going to enjoy your right moment with me, with my channel, with this environment. ঠিক আছে? তো এই যে আমার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সমুদ্রের মাছ, গভীরে গিয়ে মাছগুলো সংগ্রহ করে এনে এই যে ছোট ছোট 2 চাকার যে গাড়িগুলো দেখলেন টেনে নিয়ে যাচ্ছে, তারা ওগুলো করে ওই মাছগুলো নিয়ে যায়। ও মাই গড, এগুলো তো দেখার মতো। আর সবচেয়ে মজার একটা ব্যাপার আছে, এখানকার মানুষরা মানে অন্যদের তুলনায়, অন্য জেলার তুলনায় বা কয়েকটা বেশি জেলার তুলনায় অনেক শক্তিশালী হয়। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, আরো যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, এগুলোর মানুষগুলো অনেক পরিশ্রমী হয়, কেননা তাদের কাজ অনেক পরিশ্রমী কাজ। আর করতে করতে আল্লাহ হয়তো তাদের এইভাবেই তাদের গঠন, তাদের শক্তি, দম, স্পৃহা এইভাবেই গঠন করেছে। দেখতেই পাচ্ছেন, আর একটু কাছে নিয়ে যাইতেছি ভালো করে দেখানোর জন্য। আমি আশা করি এখন আপনারা আরো ভালো করে দেখতে পাচ্ছেন। এইখানে যে নৌকাগুলো দিয়েই তারা হচ্ছে মাছগুলোকে সমুদ্র থেকে এই পাড়ে নিয়ে আসে, পরে পাড় থেকে ওই যে 2 চাকার যে গাড়িগুলো দেখতেছেন ওগুলো বোঝাই করে 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 তারা হচ্ছে সেই উপরে নিয়ে যায়, যেখান থেকে হচ্ছে মূলত মাছ সংগ্রহ করে। আমার যা ভালো লাগতাছে আপনি বিশ্বাস করবেন না, মানে এর চেয়ে রোমাঞ্চকর দৃশ্য, ভালো লাগা আমি বিশ্বাস করি আর হতে পারে না। মাই গড, এই সমুদ্রের পাড়, সাথে নৌকো, মাই গড।
আরো একটা মজার ব্যাপার বলি, এই নৌকাগুলো কিন্তু একবারে পারে আনা যায় না, একটু দূরেই রাখতে হয় পার থেকে, কেননা না হলে তো তার নৌকা ভিজে যাবে, নৌকাগুলো পরে ছাড়তে পারবে না, এর জন্য একটু দূরে রাখে। কিন্তু এই দূরে রাখার ফলে হচ্ছে কি তারা ওইখানে যাবে কে, হয়তো বেশিরভাগ তারা হচ্ছে পায়ে হেঁটে বা অর্ধেক পানি ভিজে যায়। আবার অনেক সময় এই যে যে ছোট ছোট নৌকাগুলো আছে, এই নৌকাগুলো দিয়ে তারা হচ্ছে নৌকার কাছে গিয়ে নৌকার উপরে উঠে, মানে অদ্ভুত তাই না, অসম্ভব সুন্দর। তার এইভাবেই ছোট নৌকাগুলো বড় নৌকার সাথে অ্যাডজাস্ট করে। মানে আমার এইখানে এত ভালো লাগছে। জাল টানা যে ভাই কত কষ্টের, এটা আমি আপনাদের খুব শীঘ্রই দেখাবো যে জাল টানা, জাল টেনে এইটাকে পানিতে ফেলা আবার পানি থেকে উঠানো, এইটা হচ্ছে আই এম শিওর দ্যাট যেটা হচ্ছে খুব ডিফিকাল্ট কাজ ফর এভরিওয়ান, অলসো মি। আর আমার অত এনার্জি নাই যে এগুলো আমি পারবো না মনে হয়, তারা আমার তো অনেক শক্তিশালী আর খুব স্ট্রং। মানে আমি একটা কথা বলি, আপনি এইখানে সামনে এই ভিউগুলো দেখেন, এইগুলো দেখেন যে এটা কত সুন্দর। মাই গড, তার একজন হচ্ছে যারা এই কাজগুলো করে তাদের বডি মাশাআল্লাহ। এখনই একটা নৌকা আমাদের করে মনে হচ্ছে ছেড়ে যাবে, এই নৌকাটা হচ্ছে ছেড়ে দিতেছে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, নৌকা যে নোঙ্গর বাঁধা ছিল, যেখান থেকে নোঙ্গর দিয়ে যে নৌকা মূলত সেটা কিন্তু এখন নৌকাতে ছেড়ে দিতেছে, টানে টানে চলে যেতেছে। হ্যাঁ, কি অদ্ভুত। ওই যে নৌকা, ওই নৌকা সামনে যাচ্ছে আর ওই নোঙ্গরটা আস্তে 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 করে পানি মধ্যে চলে যাবে, তারপর আস্তে 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 টেনে 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 রোল আছে টেনে টেনে উঠে ফেলে। এখানে আমার আরেকটা ভাই আছে, ওই যে মাছগুলো আমার যতটুকু মনে হয় প্রায় অনেক কেজি। দেখতেই পাচ্ছেন কতটা হার্ড, বিশেষ করে বালুর মধ্যে এগুলো তাই না, বালুর মধ্যে যেগুলো নর্মাল হাঁটাই প্রচুর পরিমাণে কষ্টের, আবার এর মধ্যে এত বুঝাই একটা কোনো বিষয় নেওয়া, এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতটা কঠিন। মানে এগুলো এক একটা গাড়ি, মানে গাড়িগুলো তৈরি হয়ে হচ্ছে মাছগুলো টানার জন্য। দুইটা চাক্কা থাকে, মাঝখানে একটা হচ্ছে এরকম বক্সের মধ্যে স্থান থাকে যেখানে মাছগুলো সংগ্রহ করা হয়, আর এরকম হচ্ছে চাক্কা, এই চাক্কাগুলো দিয়ে এটাকে টানতে সুবিধা করে। আর এটা হচ্ছে হাতল, এখান থেকে টানে, মানে এটা কিন্তু অত সহজ কাজ না। একটা নর্মাল গাড়িটা এটা নিয়ে এই বালুর মধ্যে খুব কঠিন, আর তার মধ্যে তো মাছ ভর্তি, এক একটা এর মধ্যে মাছ থাকে না হইলেও 50 আরো বেশি হবে, 100 কেজি 200 কেজি, এই পরিমাণ মাছগুলো নিয়ে টেনে যাওয়া সত্যি অনেক ডিফিকাল্ট। কিন্তু इधर आ रहा है शिटिया बोलते आ दिया दे दिबो आगे लोग इधर जाते ওই দেখতে পাচ্ছেন দূরে একটা নৌকা, ছোট নৌকা, এটা হচ্ছে ছোট, বড় নৌকা ওঠার জন্য যে ছোট ছোট নৌকাগুলো ব্যবহার করে সেটা হচ্ছে এটা। আমার যতটুকু মনে হচ্ছে তারা ওই যে সামনে যে বড় নৌকাটা আছে ওইটা উঠার জন্য ছোট নৌকাগুলো যাইতেছে। আর এগুলো দূরে রাখার একটা মেইন কারণ হচ্ছে এগুলা যদি কাছে রাখে ভাটা হইলে তখন হচ্ছে এটা বালুর সাথে বেঁচে যাবে, তখন এটাকে টাইনা নেওয়া যাবে না, এর জন্য তারা দূরে রাখে। জোয়ার ভাটাকে একটা পরিমাপ বুঝে যে ভাটাও যদিও হয় তারপরে যেন এই পরিমাণ পানি নিম্নে থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করে তারা এই কাজটা করে। আমি দুজন ছেলের সাথে এখানে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলি। হ্যাঁ, তোমরা কি এই মাছগুলা কি এই এমনি সংগ্রহ করো?
এটা কি এগুলা মানে সমুদ্র থেকে মাছ আইনা হচ্ছে না রাখে না? এই যে আমার ছোট ছোট দুইটা ভাই, ওরা হচ্ছে এই মাছগুলো সংগ্রহ করে। তোমরা সংগ্রহ করে কি করো তোমরা এখানে? সংগ্রহ করে বেচে দাও? মাছ নিয়ে কি পর বেচে দাও? এরকম এক ব্যাগ মাছ হলে কত টাকা হইব? 20 টাকা হইব। দিনে এরকম কয় ব্যাগ মাছ করতে পারো? আমরা এখানে সকালে আসি তো মোটামুটি নিয়ে যাই বাসায় দিচ্ছি। এখানে তোমাদের এখানে যারা থাকে সবাই মাছের সাথে জড়িত না? সবাই কেউ মাছ ধরে, কেউ নৌকা চালায় না, কেউ জাল বুনে, জাল ঠিক করে, তাই না? মানে সবাই হচ্ছে এগুলোই কাজ করে। হাই দাও। কি পারলেন যে এইখানকার মানুষগুলো কিন্তু খুবই আত্মীয় পরিণত হয়ে থাকে, তারা অনেক ভালো, তারা এক মিনিটের মধ্যে আমার সাথে মিশে গেছে, তারা আমার সাথে সুন্দর করে হেসে কথা বলে, তারা কোনো কিছু জানতে চাইলে তারা খুব আগ্রহ নিয়ে জানায়। এটাই তো মানে আসলে অরিজিনাল মন মানসিকতা। কোনো তাদের ভিতরে হিংসা, কোনো মানে না বলবে না, ভাব নিবে, এরকম তারা মোটেও feel করে না। সত্যি কথা বলতে অসম্ভব, তারা সত্যি অনেক ভালো।